বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্কটা কি? জাযাকাল্লাহ, আপনি শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। মনিরুল ইসলাম তিনি বলছেন যে বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক কি, এ বিষয়ে তিনি জানতে চেয়েছেন। সেই সাথে আমি যুক্ত করতে চাই বিশেষ করে ইসলামের সম্পর্কটা কি। জি দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং বর্তমান এই বিজ্ঞানের উৎকর্ষিতার যুগে এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক এবং আসলে পৃথিবীতে সব কিছু পরিবর্তনশীল, যুগের জ্ঞানের আলোকে সব কিছু পরিবর্তিত হচ্ছে। এই সময় এই বিষয়গুলো আমাদের গভীর নলেজ থাকা দরকার, জানা দরকার। যিনি প্রশ্ন করেছেন তিনি কিন্তু অনেক ভেবেচিন্তে প্রশ্ন করেছেন। প্রশ্নকারীকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রথমে উনি বলেছেন যে বিজ্ঞানের সাথে সম্পর্কটা কি, ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্ক কি। দেখেন, এই বিষয়ে বহু আগে আমাদের পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উনি কিন্তু একটা কথা বলে গিয়েছিলেন, একটা স্পিচ দিয়েছিলেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু। আরেকটা কথা বলেছিলেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া হচ্ছে ধর্ম অন্ধ। দেখেন, আমরা এই সময় এসে আমরা আলেম ওলামা বা যারা ইসলাম নিয়ে ভাবি, তারা ইসলামের সাথে ধর্মের সাথে বিজ্ঞানের যে যোগসূত্র তৈরি করতে চাচ্ছেন, বহু আগের থেকে কিন্তু এই যোগসূত্র আছে, শুধু আমরা এই জ্ঞানের অভাবে এই জায়গাগুলোতে আমরা আসতে পারি নাই। তো উনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু। তো আমি এই রিলেশনটা আমি দিতে চাচ্ছি এইভাবে যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিতে যে সমস্ত বিজ্ঞানিক তথ্য লজিক দিয়েছে সেটা আমি বললাম যে মহাগ্রন্থ আল কুরআনে যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন সব কিন্তু বিজ্ঞান ভিত্তিক। তো ধর্মগ্রন্থ হিসাবে এবং আল্লাহর বাণী হিসাবে ওখানে কিন্তু জাস্ট ওইখানে হিংস দেওয়া আছে বা ক্লু দেওয়া আছে যে পৃথিবীতে কি কি বিজ্ঞান দেওয়া আছে। এগুলো কিন্তু গবেষণা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কমন সেন্স দিয়েছেন। তো কোনো মানুষ যদি এই পৃথিবীর এই যে সমস্ত বৈজ্ঞানিক তথ্যগুলো আছে এগুলো যদি উদ্ভাবন করে, বিজ্ঞানীরা বসে বসে যদি উদ্ভাবন করে এবং তার যদি ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকে, শুধু তার কমন সেন্স দিয়েই সে এগুলোকে আবিষ্কার করে এবং সে করতেও পারবে। কোনো বিজ্ঞানী যদি কোরআন এবং হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাও থাকে, সেও কিন্তু অনেক কিছু আবিষ্কার করতে পারবে এবং যুগে যুগে করেছে কিন্তু। তো সেই জায়গা থেকে যদি করে এরকম এবং তার যদি ধর্মের প্রকৃত জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে অ্যাটলিস্ট গিয়ে এর সত্যতা যাচাই করতে পারবে না। কারণ কোরআনটা হচ্ছে ফুরকান, মানদণ্ড। আপনি যা কিছু আবিষ্কার করেন না কেন সেটা অবশ্যই কোরআনের সাথে সম্পূরক হবে, কোরআনের বিরুদ্ধে কিছু হবে না। এর আগে বিজ্ঞানীরা যেমন সূর্য চন্দ্রের যে ঘোরার ব্যাপারটা ছিল নিজ নিজ কক্ষপথে, যে সূর্য স্থির না পৃথিবী স্থির, অনেক কিন্তু ডিবেট হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট কোরআন বলে দিয়েছে যে সূর্য এবং চন্দ্র তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে, এটি কোরআনের আয়াত। তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা যখন এটা নিয়ে যখন দ্বিধা সংশয় ছিল, তখন কিন্তু কোরআনের এই আয়াতটি সমাধান দিয়েছে। তারপরে সমাধান হয়েছে যে না, সূর্যও ঘুরে পৃথিবীও ঘুরে, কিন্তু সব তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। এই যে একটা সমাধান, এটা কিন্তু অ্যাটলিস্ট এসে কোরআন কিন্তু দিয়ে দিল। যার কারণে যদি কোরআনের পরিপূর্ণ জ্ঞান না থাকে, তাহলে বিজ্ঞানটা হচ্ছে কি একটা পঙ্গুর মতো, অঙ্গহানির মতো, যে এই জিনিসটার পরিপূর্ণ আসলো না, প্রুভমেন্ট আসলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এগুলো সৃষ্টি করেছেন, উনি জানেন যে এদের মধ্যে কি বিজ্ঞান আছে, এই সৃষ্টির মধ্যে কি বিজ্ঞান আছে। সুতরাং এখানে বলা হয়ে থাকে যে এই ধর্ম ছাড়া বিজ্ঞানটা পঙ্গু। আর এর সাথে অপোজিট যেটা হচ্ছে বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ। কিভাবে দেখেন, যারা কোরআন সুন্নাহ এবং ধর্ম নিয়ে চর্চা করেন, তাদের মধ্যে ইসলামিক এই বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞান থাকে। তাত্ত্বিক জ্ঞান, কোরআনটা হচ্ছে একটা তাত্ত্বিক জ্ঞান, সুন্নাহ হচ্ছে একটি তাত্ত্বিক জ্ঞান। তো এই তাত্ত্বিক জ্ঞান যখন তাদের মধ্যে থাকে, তারা যখন বিজ্ঞান সম্পর্কে জানে না যে এর প্রয়োগটা কী, এর বিশ্লেষণটা কী, এর ব্যাখ্যাটা কী, তখন কিন্তু সবাই কিন্তু এই ধর্মটা অন্ধের মতো মানে এর লজিক, এর ম্যারিট ডিমেরিট, এর ভালো থাকা মন্দ থাকা ইত্যাদি তাই সে জানে না, এর কল্যাণ অকল্যাণ জানে না। তখন সে কী করে, সে কিন্তু এটা অন্ধের মতো মানা শুরু করে, যার কারণে এই জায়গায় তারা থাকতেও পারে না। তো সেই জায়গা থেকে বলা হচ্ছে যে বিজ্ঞান ছাড়া হচ্ছে ধর্ম অন্ধ, আবেগ ইমোশান বিভিন্নভাবে এখানে কাজ করতে পারে। আর এই বিজ্ঞান যখন জানবে একটা মানুষ এবং ধর্মের বিভিন্ন তথ্যগুলো জানবে এবং বৈজ্ঞানিক তথ্যগুলো জানবে, তাদের মধ্যে এমন একটা সম্পর্ক তৈরি হবে যে পরিপূর্ণভাবে জ্ঞানটা সে পাবে। যার কারণে ধর্ম এবং ইসলাম ধর্মের সাথে বিজ্ঞানের ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে। এবং আমি মনে করি বা আমাদের সকলেরই মনে করা উচিত, একটা মানুষের শুধু তাত্ত্বিক জ্ঞান থাকলে চলবে না, তাকে বাস্তবমুখী এবং বৈজ্ঞানিক জ্ঞান থাকতে হবে। আবার অপরপক্ষে একটি মানুষের শুধু ব্যবহারিক জ্ঞান থাকলেও চলবে না, তার তাত্ত্বিক জ্ঞান এবং ধর্মীয় জ্ঞান থাকতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে একটা মানুষের বৈজ্ঞানিক তাত্ত্বিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান, সকল জ্ঞানে পরিপূর্ণ হলেই তবে সেই মানুষটি
তার জীবনকে সুন্দর করতে পারবে, স্বাভাবিক করতে পারবে। আর ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা, সেখানে সব কিছু আছে। জাযাকাল্লাহ, খুব চমৎকার। বিজ্ঞানের সাথে ধর্মের যে রিলেশনশিপ এবং এটা ছাড়া, একটা ছাড়া আরেকটা যে পূর্ণতা পাই না, খুব চমৎকার উত্তর আমরা পেয়েছি।